এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। তো এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে হলো 17ই মার্চ 2024 রবিবার। তো আজকের দিনটা আমরা কীভাবে কাটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ফার্স্ট ব্লগ, তো পাশে থেকো। তো আমরা বেরিয়ে পড়লাম। তো ফার্স্টে আমরা আমাদের বাড়ি যাব, সেখান থেকে বুনুকে পিক আপ করবো, কারণ বুনুকে নিয়ে যাব। এই যে বুনু মা। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে দোকানটা দেখছো, এই দোকান থেকে এখন আমরা সন্দেশ আর কিছু লাড্ডু নিয়ে নেব প্রসাদ হিসেবে, কারণ আমরা যাচ্ছি একটি মন্দিরে। আর কোথায় যাই সেটা দেখতে থাকো। তো এটা হলো ক্যানেল রোড, এই পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে বোদাগঞ্জ মন্দির, মানে ভ্রামরী দেবীর মন্দিরে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার, কারণ চারপাশে চা পাতা বাগান ছিল। এটা গাজলডোবার আগে সাইড দিয়ে একটা রাস্তা ছিল, সেদিকে আমরা বেরিয়ে গেছি। এই যে ভ্রামরী দেবীর মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। এখানে অনেক মানুষ এসেছিল, অনেক, কারণ আজকে সানডে ছিল। তো দেখতে পাচ্ছ অনেক গাড়ি ঘোড়া, অনেক মানুষ ছিল। আর সব থেকে বেশি এই জায়গাটা ভালো লাগে, মানে এই জায়গাটা নিজেকে সেলিব্রিটি মনে হয়। সবাই মানে গাড়ি রাখার আগেই বলে আসো 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 এখানে রাখো, তো ভালো লাগে জিনিসটা। তো এখান থেকে আমরা পুজোর জন্য জিনিস নিয়ে নেব, ফুল, প্রসাদ সব কিছু নিয়ে নেব। তো আমরা এটাই নিচ্ছিলাম। তো এবার আমরা যাব পূজা দিতে। তো বিয়ের আগেও এসেছিলাম আমরা এই মন্দিরটায়, কিন্তু বিয়ের পরে আর আসা হয়নি। তো আজকে গেলাম, আর এত ভালো লাগে মন্দিরে গেলে, মানে মন শরীর সব কিছু ভালো হয়ে যায়। আমার শরীরটা খুব অসুস্থ লাগছিল, কিন্তু এখানে থেকে বোঝা যাবে না যে আমি অসুস্থ আছি। তো ওখানে গিয়ে একটু মনে হয়েছিল যে হ্যাঁ আমি অসুস্থ বা কিছু, তো মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, তো এখানে আমরা মাকে পূজা দিলাম, বাবাকেও পূজা দিয়েছি। তারপর আরেকটি মন্দির, যেটা ভ্রামরী দেবীর আসল মন্দির, সেখানটার ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু সেখানে আমরা পুজো দিয়েছি। তো এই যে এই হলো সেই মা আর এনার পা। আর এই মন্দিরটা হলো তার পাশে একটা নতুন মন্দির করেছে, যেটা কিনা অন্নপূর্ণা দেবীর আর ভোলেনাথ বাবার। তো আমরা সেই মন্দিরেতেও গিয়েছিলাম, সেখানেও একটু পুজো দিলাম। আর এখানকার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই গাছটি দেখো, দুটো গাছের মাথা কিন্তু একটাই। তো এটাও খুব জাগ্রত। আর এখানে আমার বর নারকেল ফাটাচ্ছিল। তো দেখো, ও শিব ঠাকুরের মাথায় জলটা চড়িয়ে আবার আমাকেও তারপর ছেটাবে, তো ওর জন্য আমি তখন হাসছিলাম একটু। তো তারপর আমরা ভোগের প্রসাদ পেলাম, সেটাও আমরা খেয়েছি। এখানে খিচুড়ি প্রসাদ। তারপর পুজো দিয়ে তো খিদে পেয়ে গেছে, তো আমরা একটা দোকানে গেলাম, সেখানে লুচি এগুলো খেলাম। আর তারপর এখানে দেখো ও কীভাবে মিরিন্ডা খাচ্ছিলো, তাই আমি বুনুকে বললাম যে ওকেও দেখা। আর এখানে আরেকটা বিষয় হয়েছিল, সেটা হলো মানে আইসক্রিমটা এতটাই শক্ত ছিল যে ওটা চামচে উঠছিল না। তো যাই হোক, তো আমার বরমশাই আমাকে খাইয়ে দিল অল্প একটু ওখান থেকে উঠিয়ে। তারপর পুজো টুজো দিয়ে কিছু ফটো তুলে, তো তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো তারপর বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, কারণ তখন খুব টায়ার্ড ছিলাম। দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা। তো এখানে শেষ করলাম ব্লগটা।